আম, অনেকের চিন্তাধারা থাকে যে বাংলাতে নাকি বড় প্রশ্নে 5-এ 5 পাওয়া যায় না, 3-এ 3 পাওয়া যায় না। কিন্তু এই ধারণাটা ভুল। কয়েক বছর থেকে তোমরা লক্ষ্য করবে যে বাংলাতেও কিন্তু 100-তে 100 উঠছে। কিন্তু সেটা কিভাবে হচ্ছে? তো আজ তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের বলতে চলেছি, কিভাবে তোমরা নিজেদের বাংলা খাতাকে সাজালে সব থেকে বেশি নাম্বার পেতে পারো। তার একটা পদ্ধতি আজকে আমি তোমাদের বলবো। ভিডিওটা একটু ছোট হবে, কিন্তু স্কিপ না করে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে তোমরা অবশ্যই উপকৃত হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে একদম ভুলো না। তো চলো বেশি কথা বাড়াবো না, ভিডিও শুরু করা যাক। আমি কোনো ভনিতা না করে একেবারে টু দ্য পয়েন্টে যাব যে কিভাবে তোমরা নিজেদের উত্তরকে সাজাতে পারবে। আমি একটা বড় প্রশ্নের কথাই বলছি, সেটা যদি তোমরা বুঝতে পারো তাহলে বাকি প্রশ্নের উত্তরও তোমরা লিখতে পারবে। তো প্রথম যে ক্রাইটেরিয়াটা থাকে সেটা হচ্ছে হাতের লেখা। দেখো, হাতের লেখা তোমার খুব খারাপ যদি থাকে, অর্থাৎ পড়ার মতো নয়, এরকম যদি হাতের লেখা হয় তাহলে কিন্তু তোমরা অসুবিধায় পড়তে পারো। কারণ দেখো, তোমার উত্তর যতটা টিচারকে খুশি করতে পারবে ততই তোমার নাম্বার বেশি উঠবে। তো তার জন্য তোমার হাতের লেখা প্রথমে একটু ঠিক করা উচিত, যাতে বোধগম্য হয়। ঠিক আছে? এবার সবার হাতের লেখা সমান হয় না, কারণ খুব ভালো হয়। তো আমি সেটার কথা বলছি না, মানে একেবারে মুক্তর মতো হাতের লেখার কথা বলছি না। বোধগম্য হবে এমন হাতের লেখা অবশ্যই দরকার। তো এটা তো গেল প্রাথমিক একটা জিনিস। এরপরে আমরা কি নিয়ে ভাববো? প্রথম পয়েন্ট হচ্ছে যে অনেকেই বাংলা বড় প্রশ্নের উত্তর রচনার মতো করে লিখে যায়, মানে কোনো প্যারা চেঞ্জ না করে ঢালাই লিখে যায়। তাতে কোনো রকম পার্ট থাকে না। ঠিক আছে? প্রশ্নের ভাগ থাকলে প্রতিটা ভাগের উত্তর প্যারা চেঞ্জ করে কিংবা পয়েন্ট সহ লিখতে হবে। ঠিক আছে? তো এই ধাপ অবধি হয়তো তোমরা অনেকেই জানো যে বাংলাতেও এখন পয়েন্ট আকারে লেখা যায়। পয়েন্টের নাম যদি দেওয়া যায় তাহলে আরও ভালো হয়। ঠিক আছে? আমি এই ভিডিওর লাস্টে একটা বড় প্রশ্নের উত্তর তোমাদেরকে দেখাবো, যেটা দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি কি বলছি। তো তারপরের যে ব্যাপারটা আসছে সেটা হচ্ছে, তোমার বড় প্রশ্নের উত্তরে অবশ্যই উক্তি কিংবা পংক্তি থাকবে। অর্থাৎ গদ্য থেকে হলে কোনো একটা বিশেষ উক্তি, এমন কোনো উক্তি দেওয়া যায় না যেটা ওই লেখার মধ্যে কোনো রকমভাবেই মানানসই নয়। মানে আমি বলছি যে ধরো তুমি একটা গদ্য লিখছো, তো সেই গদ্যের একটা যদি চরিত্র, কোনো একটা চরিত্র নিয়ে তোমাদের লিখতে বলে, তো তখন তুমি তার চরিত্রে যতগুলো পয়েন্ট করবে, তো সেই পয়েন্টগুলোকে তুমি কিভাবে জেনেছো, কোন উক্তি থেকে বা কোন লাইনটা থেকে তুমি ওটা জানতে পেরেছো, সেই লাইনটা অবশ্যই লিখতে হবে। এতে কি হয়, প্রশ্নের মান অনেকটা বাড়ে। আর যদি তুমি কবিতা থেকে উত্তর লেখো, মানে কবিতার কোনো প্রশ্ন থাকে পদ্যের, তো অবশ্যই পদ্যের যে পংক্তি যেগুলো লেখা যেতে পারে সেগুলো অবশ্যই দেওয়া উচিত। সেটা সেই কবিতার হতে পারে, কিংবা যদি অন্য কবিতা থেকে নাও তাহলে কিন্তু অবশ্যই ওই কবিতার লেখকের নামটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তো এই গেল হচ্ছে আরেকটু অ্যাডভান্স পদ্ধতি, যে তোমরা এইভাবে কিন্তু নিজের যে উত্তরের মানটাকে অনেকাংশে বৃদ্ধি করতে পারবে। এবার আসছি, এত কিছু করা হয়ে গেল, দেখা যায় যে কোনো কোনো সময় 5-এ 3 বা 3.5 আসে। এত কিছু করার পরে এবার দেখো, সঠিক উত্তরের সাথে সাথে এমনভাবে উত্তর তোমাকে লিখতে হবে যাতে কোনো স্যার বা ম্যাম সন্দেহ না করে যে তুমি কোনো সহায়িকা থেকে পুরো মুখস্থ করে লিখে এসেছো। এমনটা যেন না হয়। তোমার নিজের ভাবাবেগ কিন্তু বাংলা প্রশ্নের উত্তরের ক্ষেত্রে অনেকাংশে দায়ী থাকে যে তোমার নাম্বারটা কেমন হবে। যে 5-এ 4.5 কিংবা 5 পায়, তার উত্তর তুমি যদি কোনোদিন পড়ো, অবশ্যই তুমি দেখবে যে কোনো রকম কোনো সহায়িকার সাথে কিন্তু সেই লেখাটা মেলে না। হ্যাঁ, অনেক সহায়িকার সাথে মেলে, কিন্তু তুমি দেখবে যে 4-5খানা সহায়িকার লেখা একসাথে ওই লেখাটার মধ্যে থাকে। এতে কি হয়, কোনো একটা সহায়িকার দিকে সেটা ঝোঁক বৃদ্ধি পায় না। তো এইভাবে তোমরা নিজেদের উত্তরটাকে খুব সহজেই লিখতে পারো। এবার আসছি, প্রথম দেখাতেই কিভাবে টিচার তোমার উত্তরের মানকে বুঝতে পারবে। সেটা তোমার ওই উত্তরের প্রথম যে লাইনটা থাকে, অর্থাৎ
এই কবিতাটি থেকে গৃহীত হয়েছে, সংকলিত হয়েছে, সে সকল বিষয় তুমি যেখানে লেখো সেই জায়গাটাকে যদি তুমি একটু অ্যাডভান্স করতে পারো, অবশ্যই তোমার উত্তরের মান কিন্তু বৃদ্ধি পাবে। মানে আমি যদি শুধু লিখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে প্রশ্নোদ্ধৃত পংক্তিটিকে নেওয়া হয়েছে, এর থেকে তুমি যদি লেখো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা নামক পদ্য থেকে সংগৃহীত পংক্তিতে, বাকিটা তুমি যেটা লিখলে যে এই বোঝানো হয়েছে বা ওই পংক্তি থেকে এই চরিত্রটিকে নেওয়া হয়েছে বা যে কোনো কিছু, তোমার উত্তর লেখার ক্ষেত্রে কিন্তু এটা একটু মান বৃদ্ধি করবে। এই রকমভাবে তোমার উত্তরটাকে একটু বিশেষভাবে সাজাতে হবে যাতে অন্যদের থেকে তোমার উত্তরের মানটা অন্যরকম হয়ে যায়, মানে তোমার লেখাটাকে একটু পাল্টাতে হবে। এর জন্য আমি তোমাদের সাজেস্ট করব, তোমরা যদি এখনো অবধি সম্রাট স্যারের কথা তোমরা যদি না জেনে থাকো অবশ্যই দেখতে পারো। তো আজকের ভিডিওটা এই অবধি। তো এরপরে আমি তোমাদের একটা উত্তরের ছবি তোমাদেরকে দেখাবো, যেটা দেখলে তোমাদের কাছে পুরো ধারণাটা স্পষ্ট হয়ে যাবে। আর দেখার পরে অবশ্যই কিন্তু জানাতে হবে কমেন্টে যে তোমার কি বুঝতে অসুবিধা হয়েছে। কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি অ্যান্সার দিয়ে দেব। বাংলা লেখার মান বৃদ্ধি করতে অবশ্যই তোমাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, আর প্রতিদিন তোমাকে নতুন নতুন কিছু লিখতে হবে, মানে পড়াশোনা বাদে। তুমি প্রতিদিনের একটা ডায়েরি করতে পারো যে আজকে তোমার কী কী ঘটনা হলো, সেগুলোকে তুমি যখন লিখবে তখন দেখবে তোমার এমন এমন অনেক শব্দের প্রয়োজন পড়ছে যেগুলো তোমার জানা নেই। তো সেগুলো তুমি বড়দের কাছ থেকে জানতে পারো, কোনো ডিকশনারি থেকে জানতে পারো, বাংলা অভিধান আছে সেখান থেকে জানতে পারো। ব্যাপারটা হচ্ছে তোমার যে মানসিকতা সেটাকে কিন্তু কাজে লাগাতে হবে। তোমার মনোভাব কি, কোনো গদ্য বা পদ্য তুমি কিভাবে পড়ছো, কিভাবে ভাবছো, সেটা কিন্তু খুব বড় একটা ম্যাটার করে উত্তর লেখার ক্ষেত্রে। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। ধন্যবাদ। আর হ্যাঁ, এই চ্যানেলে কিন্তু আবার আমি ওই সকল ভিডিওগুলো কন্টিনিউ করবো যেগুলো আমি দিচ্ছিলাম, অর্থাৎ বিভিন্ন স্কলারশিপ এক্সামের জন্য, যেমন NMMS, অভয়চরণ কিংবা VSO, এছাড়াও প্রচুর প্রচুর স্কলারশিপ, যেইগুলোর জন্য কিন্তু চ্যানেলটার সাথে যুক্ত হয়ে থাকতে হবে। তাহলে আজকের জন্য বাই।